নমস্কার বন্ধুরা। আজকে আমার এই ক্যামেরা অন করতে অনেকটাই বেলা হয়ে গেছে। যাই হোক, আজকে শুক্রবার। তোমাদের আগেই বলেছি আমি সন্ধ্যার সময় ব্রত করি। যাই হোক, আমার ওই পুজো আছে করে টোরে সব সকালের কাজ, নিজস্ব কিছু কাজ বাজ থাকে, আরও ঘরের টুকটাক কাজ সেরে টেরে আমি সবে এখন রান্নাঘরে এসেছি। আমি এইটা তোমাদের এর আগে দেখেছি মোটা ডাঁটা, বড় বড় মোটা ডাঁটা, এই যে সেই মোটা ডাঁটা কেটে নিয়ে এসেছিলাম। সর্ষে বাটা দিয়ে ভালো করে চচ্চড়ি করব, ঝাল ঝাল করে কিন্তু। আর ডাল ভাত করব, আর সঙ্গে একটু ভাজা করব। ডাল ভাত, একটা কিছু ভাজা, আর এই চচ্চড়ি, এইটা দিয়েই আমি করব। তাহলে আমার রাতেও হয়ে যেত। কিন্তু এর মধ্যেই আবার না করেছে এসে পোলাও মতো খাবে, তার সঙ্গে ওকে বেগুনি করে দিতে হবে। এই যে আমার পোলাও এটা শুরু হয়ে গেছে অনেক আগেই। যা যা লাগে, যেমন লাগে সব ঠিকঠাক করে দিয়েছি। বাটার দিয়েছি, ঘি দিয়েছি, দরাজ হাতে নিজের হাতের ঘি দিয়েছি। এবার শেষে আর একটু দেব, একটু গোলাপ জল দেবো। কেওড়া জল আমি দেবো না ভাবছি, শুধু গোলাপ জল দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। একটু থাক, যা যা দেওয়া, একটু ওর মধ্যে একটু দুধও দিয়েছি। ও বেগুনি দিয়ে শুধু শুধু পোলাও খাবে, এবং সেটাই করছি। এখন বেগুনি তৈরি করব। যে বেগুনির ব্যাটার রেডি। এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে, অত আর বলতে পারছি না। বেসন আছে, ময়দা আছে, একটু চালের গুঁড়ো আছে, বেকিং পাউডার আছে, শুকনো লঙ্কার গুঁড়ো আছে, জিরের গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, এরকম সব দেওয়া আছে। কালো জিরে দেওয়া আছে, জোয়ান দেওয়া আছে। এখন দেব গরম গরম তেল, 2 চামচ গরম গরম তেল দেব। তাহলে এইটা বেগুনিটা মুচমুচে হবে, মুচমুচে। এই যে বেগুনগুলো লম্বা লম্বা করে কেটেছি। আসলে আমার বেগুনটা বেশি মোটা ছিল না, এই যে দেখতেই পাচ্ছ এরকম ছিল। সেটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে একটু লবণ ছিটা দিয়ে রেখে দিয়েছি। এবার আমি বেগুনি করব। বন্ধুরা, এই যে বেগুনি ভাজি, আমার এখন কারেন্ট নেই, তাই আমার চিমনি বন্ধ। এই যে বেগুনে ভাজি, এই যে দেখো কত ফোলা ফোলা সব হয়েছে বেগুনগুলো, দেখেছো? ফোলা ফোলা বেগুন এই যে এখানেও হয়ে আছে, দেখো কত সব ফোলা ফোলা বেগুনগুলো, দেখো কত ফোলা ফোলা হয়েছে। ওকে, বুঝতে পারছো? এরকম ফোলা ফোলা বেগুনি হয়েছে। যাই হোক, এবার আমার ভাজা শেষ, আমরা এখন খেতে বসবো। বন্ধুরা, দেখেছো কত ঝরঝরে হয়েছে? খেতে খুব টেস্টি হয়েছে। একদম ঝরঝরে হয়েছে, দেখো পুরোটাই ঝরঝরে হয়েছে। কত নাড়বে, যতই নাড়ো না কেন ঝরঝরে, দেখো। কারণ ঘি বাটারটা একটু পরিমাণ বেশি দিলে না, এটা নরম হলেও ঝরঝর করে, গায়ে লাগে না। এরকম আমার নরম হয়নি, এটা একটু ডাটো ডাটো আছে, আর এটা যথেষ্ট টেস্টিও হয়েছে, ঝরঝরে হয়েছে। এটাইও খেতে চেয়েছিল। এই কটা বেগুনি, ফোলা ফোলা সব বেগুনি পড়ে যাচ্ছে তো নিচে, দিয়েও এটা খাবে ও। এর সঙ্গে কোনো কিছু, যেহেতু আমরা নিরামিষ আজকে, অন্য কিছু এখন খাবে না, এটা দিয়েও খাবে। সে এটা দিয়ে করলাম। আসলে আমার ছেলের খাবারের চাহিদাটা কম। শুভ সন্ধ্যা বন্ধুরা। এইটা তোমাদের কখনো আমি শেয়ার করিনি যে সন্ধ্যার সময় আমরা একটু কিছু চা বা যা কিছু একটা, সকালে উঠে যেমন আমার ছেলে কিছু একটা ড্রিঙ্কস খায়, তারপরে হচ্ছে ও একটা টিফিন খায়, সেরকম ও দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেয়। রেস্ট নিয়ে যে উঠে, বিকালে উঠে আবার একটু চোখে মুখে জল দেয়, দিয়ে ও চা খাবে কিংবা মুড়ি খায়, চানাচুর মুড়ি পেঁয়াজ টেয়াজ দিয়ে, কিংবা চিড়ে ভাজা, বা যদি কোনো ফল টল কাটা থাকে সেরকম খায়। যাই হোক, কিছু একটা ওর এই সময় একটা কিছু একটা টিফিন লাগে, যে টিফিনটা করার পরে ও আবার সন্ধ্যাবেলায় পড়তে বসে। ও তো পড়াশুনো করছে, কি বলবো আর, ও তো একটার পর একটা পাস দিয়ে আছে বন্ধুরা। সেটা সে বিষয়ে তোমাদের সঙ্গে পরে একদিন বলবো। যাই হোক, ও একটু পড়াশুনো করে। এবার কী পড়ে, কী করে, কী কী পড়েছে, কী কী আছে ওর কোয়ালিফিকেশান, সব তোমাদের আমি পরে বলবো।
এই মুহূর্তে আর বলছি না। ওকে নিয়ে শুধু একদিন আমার ছেলেকে নিয়েই তোমাদের সঙ্গে আমি কথা বলবো, সেদিন আমি তোমাদেরকে বলবো। যাই হোক, এখন আমার চায়ের জল ফুটে গেছে। এবার এই চা আমি চিনি ছাড়া খাবো, আমার ছেলে একটু চিনি দিয়ে খেতে চায়, তাই জন্য আমার খাওয়া হয় না। যাই হোক, আমি আজকে ভাবছি যে একটু গরম জল আমার জন্য আমি নামিয়ে নিয়ে ওকে চিনি দিয়ে পরে করে দেবো, সেই জন্য একটু জলটা বেশি দিয়েছি। ঠিক আছে, এবার চাটা করি, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলবো। সন্ধ্যার সময় তোমাদের সঙ্গে কোনোদিনও কথা বলা হয়নি, বা এই সন্ধ্যার সময় যে আমরা কিছু একটা যা কিছু করি না কেন দেখানো হয়নি। যাই কাছে একটু দেখালাম বা বললাম যে যা হোক কিছু একটা টিফিন, বা ওই চপ টপ কিনে ওর বাবাকে হয়তো বললো, বাবা একটু চপ নিয়ে এসো, বা কিছু অর্ডার করলো, একটু এগ রোল মোগলাই অর্ডার করলো, সেগুলো খেলো, এরকম কিছু। যা হোক, দুপুরে রেস্টের পরে ও একটা কিছু টিফিন নিতে চায়। যাই হোক, আমার জলটা অনেকটাই ফুটে গেছে, আমি এখন চিনি দেবো। আমি একটু ক্যামেরা অফ করছি এখন, পরে আমি তোমাদের সঙ্গে কথা বলবো। এই যে বন্ধুরা, আমি অল্প একটু চা নিয়েছি, কারণ আমি চা খেতে বেশি একটা ভালোবাসি না। তারপরে মিষ্টি চা, এটা মিষ্টি হয়ে গেছে, কারণ এই চাটা হচ্ছে পাতা চা। পুরো চা হলে পরে হতো, বা যদি ব্যাগটি হতো, টি ব্যাগ যদি হতো, চিনি দিয়ে করে নিয়েছি। তো ছেলে খাচ্ছে, এটা আমার। তো বন্ধুরা, আমাদের রাত্রের খাওয়া হয়ে গেছে। দুপুরে যে পোলাওটা করেছিলাম ওইটাই রাত্রে আবার মাইক্রোওভেনে গরম করে খেয়েছি। আমি একটু বেশি করেই করেছিলাম, আর ব্যাটারটাও রেখে দিয়েছিলাম। এখন আবার একটু বেগুনি, একটু মিষ্টি কুমড়ো, কুমড়ানি, তারপরে ফুলকপি, ছোট্ট ছোট্ট যে পিসগুলো থাকে সেই পিসগুলো দিয়ে আমি ফুলকপির বড়া, মানে ফুলকপির চপ যেটা বলে, এগুলো সব নিরামিষ আজকে এগুলো করেছিলাম। আমার ছেলে সেগুলো খায়, খেতে ভালোবাসে, সেটাই করা হয়েছে। ও দুপুরে একটু খেয়েছিল, কিন্তু যেহেতু দুপুরে খাওয়া বেশি হয়ে গেছে একটু, এখন বেশি একটা খায়নি, অল্প খেয়েছে। আমরা তিনজন মিলেই এখন সে একই খাবার খেয়েছি। বন্ধুরা, অফিস থেকে আসার সময় যে কচুর শাক নিয়ে এসেছে। আমাদের সাধারণত অফিস থেকে আসার সময় বাজার হয় না, সে খুব কদাচিৎ হয়। আর সঙ্গে একটু ইলিশ মাছও নিয়ে এসেছে। তার মানে আমাকে আগামীকাল কচুর শাক আর ইলিশ মাছের ব্যবস্থা কিছু একটা করতে হবে। ইলিশ মাছটা বেশিরভাগই অফিস থেকে আসার সময় নিয়ে আসে, এটা ঠিক। যে আড়তে যে যারা ইলিশ বিক্রি করে তাদেরকে ফোন করে অর্ডার করলে তারা অফিসে দিয়ে যায়, তাই তখন অফিস থেকে নিয়ে আসে। এবার যাই হোক, কেউ হয়তো একটু কচু কিনে দিয়েছে, কারণ ওনার ওখানে যে ওনাকে করে পাশে থাকে, যে সে বোধহয় বাজারে গেছিলো, গিয়ে বোধহয় কচুর শাকটা নিয়ে এসেছে। যাই হোক, দেখা যাক কাল হবে। যাই হোক বন্ধুরা, আমার রাত্রে এমনি কাজ সব শেষ। এবার আমার একটু চুল টুল বাঁধতে হবে, সেই কাজটাই বাকি আছে। বন্ধুরা, আমি যে চুল বেঁধেছি, এই যে দেখতে পাচ্ছি, এই যে এখান থেকে কটা যে আগাগুলো বেরিয়ে আছে, এইগুলো এই যে এখান থেকে লেগে লেগে না এখানে গুড়ি গুড়ি ঘামাচি হয়ে যায়, সেটা আবার চুলকায়। এই একটা মানে ভীষণ সমস্যায় আমি ভুগছি। এবার এই চুলের জন্য হয় না হেয়ার ড্রাই নেই, তার জন্য হয়, এটাই তো বুঝতে পারছি না। যার জন্য আমি খুব কম হেয়ার ড্রাই নিই। যেমন আমার চুল তো তোমরা দেখতেই পাও, অনেকটাই আমার সামনে সাদা হয়ে গেছে। এই যে অনেকটা করে সাদা হয়ে যাওয়ার পরে আমি আবার যখন আর সামনে বেরোনোর মতন থাকে না, তখনই হেয়ার ড্রাই দিই। যাকে যে এখান থেকে, যার জন্য আমি এই রাত্রে শোয়ার সময় চুল বাঁধি, আর সকালে উঠে চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে আমি সঙ্গে সঙ্গে আগে চুল খুলে ওই একটা ছুটকি বেঁধে দিই, পিছনে একটা ওই ক্লিপ, খামচি ক্লিপ, ওটাকে কী বলে, ক্যাচার ক্লিপ দিয়ে আমি একটা বেঁধে উঁচু করে বেঁধে রাখি। এই দুই পাশে অনেক সময় দেখো গলায় তোমরা দেখলে দেখতে পাচ্ছি যে এখান থেকে যে স্পটগুলো পড়েছে,
এইগুলো ওই চুলের সে ওই খোঁচা লেগে লেগে ওইখানে গুড়ি গুড়ি হয় এবং সেটা আবার সারে না, সেটা আবার সারে না। ডাক্তার প্রথম দিকে বুঝতে পারিনি, সারেনি, ডাক্তার দেখাতে হয়েছে, দেখিয়েছে, অনেক টাকার ওষুধ দিয়েছিল। সেই ক্রিমটার দাম অনেক, এইটুকু একটা ক্রিম, ঠিক এইটুকু ক্রিম 250 টাকা, 275 টাকা। কিন্তু ক্রিমটা খুব ভালো, দেওয়ার সঙ্গে সঙ্গে গুঁড়ি গুঁড়িগুলো কমে যায়, ডাক্তারটা খুব ভালো। যাই হোক, যেমন আমার কি অ্যালোভেরা, অ্যালোভেরা যাই হোক, ওইটা অনেকে মুখে মাখে, মাথায় মাখে, ওইটাতে আমার ভীষণ অ্যালার্জি আছে। ওইটা মাখার পরে আমার মুখে ওরকম গুঁড়ি গুঁড়ি হয়ে গেছিলো। জানি না এই হেয়ার ড্রাইয়ের মধ্যে আবার শ্যাম্পু সিস্টেম করা আছে, কন্ডিশনার সিস্টেম করা আছে, তার মধ্যে কোথাও অ্যালোভেরা আছে কিনা, হয়তো সেগুলোর জন্য হচ্ছে কিনা, আমার তো সেটা খেয়াল করিনি। এরপর তো এই তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার এই কথাটা মনে পড়ে গেলো, এরপরে তো আমাকে ওইটা দেখতে হবে যে আছে কিনা, দিলে সেরে যায়। যেমন ওই জন্য শোয়ার আগে আমি চুলটা বাঁধি, বেঁধে শুয়ে পড়ি, আবার সকালবেলা উঠে আমি চুলটা খুলে ফেলি। যাই হোক বন্ধুরা, আমার চুল বাঁধা হয়ে গেছে। এই যে আমি এইভাবে দুটো বেনুনি করে আমি শুয়ে পড়ি, দুটো বেনুনি না করলে আমি শুতে পারি না। অনেকে আছে একটা খোপা করে শুয়ে পড়ে, কি একটা করে একটা পনি করে শুয়ে পড়ে, জায়গাটা ঝুটকে বেঁধে শুয়ে পড়ে। আমি দুটো না করলে আমি শুতে পারি না। আমার রাত্রে মেডিসিন নেওয়া হয়ে গেছে। যাই হোক, আমি এখন শুয়ে পড়ব। তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরাও আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আজকের মতো এখানেই রাখছি। গুড নাইট।